কখনো মনে হয়েছে তোমার ফোন তোমার কথা শুনছে? কখনো খেয়াল করেছো তুমি কোনো কিছু কেনার কথা ভাবছো, হয়তো সেটা নিয়ে তুমি কারো সাথে ফোনে বা মেসেজে কথা বলছো, ঠিক তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে সেই জিনিসটার বিজ্ঞাপন তোমার ফোনের স্ক্রিনের উপরে ভেসে ওঠে। একবার না, দুবার না, বারবার। যদি এই ঘটনাটা তোমার সাথেও হয়ে থাকে তাহলে এই ভিডিওটা স্কিপ করো না। তুমি হয়তো খেয়াল করোনি, কিন্তু তোমার ফোন তোমার ব্যাপারে অনেক কিছু জানে। যেটাকে তুমি নিজের প্রাইভেসি বলে ভাবো, সেটা হয়তো এখন আর শুধু তোমার একার মধ্যে নেই। তোমার পাসওয়ার্ড, তোমার ব্যক্তিগত তথ্য, তোমার ডিজিটাল পরিচয়, এই সবকিছুই হয়তো ছড়িয়ে আছে পুরো ইন্টারনেট জুড়ে। এমনকি তোমার অজান্তেই সেগুলো পৌঁছে যেতে পারে ইন্টারনেটের সবচেয়ে অন্ধকার জায়গায়, ডার্ক ওয়েব। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের ফোন কি সত্যি আমাদের কথাবার্তা শুনছে? আর এই ডাটাগুলো সেখানে গেল কিভাবে? কে দেখছে এগুলো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন দেখছে? অর্থাৎ সোজা কথায় বললে, আমাদের ফোন, আমাদের গোপনীয়তা এখন আর পুরোপুরি সিকিউর নয়। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর শেষে আমি তোমাদের এমন কিছু জানাবো যার সাহায্যে তোমার ফোন তুমি নিজেই সিকিউর করতে পারবে। বিশ্বাস করো, আজকের দিনে এই তথ্যটা জানা চয়েস না, বরং একটা প্রয়োজন। আমরা প্রতিদিন যেসব প্ল্যাটফর্ম ব্যবহার করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলোর জন্য আমরা 1 টাকাও দিই না। সবকিছুই দেখতে গেলে একদম ফ্রি। কিন্তু একটা কথা মাথায় রেখো, এই দুনিয়াতে বাবার হোটেল ছাড়া কিছুই ফ্রি না। তাহলে প্রশ্ন হলো, আমরা টাকার বদলে দামটা দিচ্ছি কি দিয়ে? আসলে আমরা দাম দিচ্ছি আমাদের অ্যাটেনশন দিয়ে, আর ধীরে ধীরে আমাদের প্রাইভেসি দিয়ে। আজকের দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হলো অ্যাটেনশন। যে যত বেশি মানুষের অ্যাটেনশন ধরে রাখতে পারে, তার কাছে টাকা নিজে থেকেই আসে। আর এই কথাটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমাদের থেকেও ভালো বোঝে। একটা সহজ উদাহরণ দিয়ে বলছি, পুরো দুনিয়াতে অনেক খেলা আছে, কিন্তু দক্ষিণ এশিয়াতে সবচেয়ে বেশি মানুষ দেখে ক্রিকেট। আর যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়, তখন কি হয়? অ্যাটেনশন এক্সপ্লয়েট করে। আর ঠিক সেই সময় সবচেয়ে বেশি বিজ্ঞাপন, সবচেয়ে বেশি টাকা ইনকাম হয়। কারণ যেখানে অ্যাটেনশন বেশি, সেখানেই টাকার স্রোত সবচেয়ে বড়। এখন ভাবো, বিশ্বের হাজার হাজার কোম্পানি ঘরে ঘরে গিয়ে কি প্রোডাক্ট বিক্রি করতে পারবে? উত্তরটা হলো না। তারা সেই জায়গায় যায় যেখানে মানুষের অ্যাটেনশন সবচেয়ে বেশি। আর আজকের দিনে অ্যাটেনশন সবচেয়ে বেশি থাকে আমাদের ফোনের স্ক্রিনে। আর এখানেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মিডল ম্যান হয়ে দাঁড়ায়। ওরা কি করে জানো? ওরা আমাদের অ্যাটেনশন নিজেদের অ্যাপের ভেতরে আটকে রাখে। তারপর সেই অ্যাটেনশন নিয়ে অ্যাডভার্টাইজারদের সাথে ডিল করে। ওরা বলে, আমরা জানি কে কি দেখে, কে কি সার্চ করে, কে কি পছন্দ করে। তোমরা আমাদের টাকা দাও, আর আমরা তোমাদের বিজ্ঞাপন ঠিক সেই মানুষের কাছেই পৌঁছে দেব যারা কিনতে পারে। এভাবেই ধীরে ধীরে আমাদের অ্যাটেনশন আর আমাদের ডিজিটাল বিহেভিয়ার একটা বিজনেস মডেল হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা, প্রাইভেসি হারানোর আসল খেলা। তুমি যখন কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে লগ ইন করো, অ্যাকসেপ্ট বাটনে একটা ক্লিক করো, তুমি ভাবো এটা শুধু একটা নিয়ম। কিন্তু সত্যিটা হলো এটা একটা ডিল। আর ডিলটা খুব সোজা। আমরা তোমাকে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেব, আর তার বদলে তুমি আমাদের দেবে তোমার ডাটা। আর ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এই চুক্তিটা হয় 1 সেকেন্ডেরও কম সময়ে, না পড়েই, না বুঝেই, না ভেবেই। আজকের দুনিয়ায় ডাটার দাম কতটা বেশি হয়ে গেছে জানো? 2017 সালে দ্য ইকোনমিক্স বলেছিল, ডাটা এখন এতটাই শক্তিশালী সম্পদ যে অনেক ক্ষেত্রে এর দাম তেলের থেকেও বেশি। মানে বুঝেছো? তুমি যে জিনিসটা প্রতিদিন হেসে হেসে দিয়ে দিচ্ছ, সেটাই আজ বিশ্বের সবচেয়ে দামি সম্পদগুলোর একটা। আর এখানেই আসল ভয়, এই বড় বড় টেক কোম্পানিগুলোর সার্ভারে অনেক সময় হ্যাকাররা সাইবার অ্যাটাক করে। সেখান থেকে তারা চুরি করে তোমার ছবি, তোমার মেসেজ, তোমার ইমেল, এমনকি তোমার সংবেদনশীল তথ্য। আর তারপর এই ডাটাগুলো নিয়ে গিয়ে ডার্ক ওয়েবে বিক্রি করে দেয়। এর ফলে কি হয়? হঠাৎ করে কেউ তোমাকে মেসেজ করে বলে, তোমার সব ছবি আমার কাছে আছে, টাকা না দিলে সব পাবলিশ করে দেব। এইভাবেই হাজার হাজার মানুষ পড়ে যায় ব্ল্যাকমেলিং এর ফাঁদে। কেউ ভয় পায়, কেউ চুপ করে যায়, আর কেউ কেউ সবকিছু হারিয়ে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এদের বেশিরভাগই কখনো বুঝতেই পারে না এই তথ্যগুলো আসলে গেল কোথা থেকে। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে তুমি নিজেকে বাঁচাবে কিভাবে? তোমার ফোন আর তোমার ডাটা কিভাবে সিকিউর করবে? যদি এখন পর্যন্ত এই ভিডিওটা তোমার নিজের প্রাইভেসি আর ফিউচার নিয়ে একটু হলেও ভাবাতে পারে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমার জন্য এটা ফ্রি। কিন্তু তোমার এই একটা সাবস্ক্রাইব আমার মতো ছোট ক্রিয়েটরের জন্য অনেক বড় মোটিভেশন হয়ে দাঁড়ায়। এই ভিডিওটা দেখার পর একটা কথা মাথায় গেঁথে রাখো, এই ডিজিটাল দুনিয়ায় তোমার সবচেয়ে বড় শক্তি তোমার সচেতনতা। কারণ যে জানে সে ভয় পায় না, আর যে সচেতন সে নিজের কন্ট্রোল নিজেই রাখে। আজকেই এই 3টা কাজ করো, দেরি করো না। প্রথমত, স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করো। একই পাসওয়ার্ড সব অ্যাপে ব্যবহার করা বন্ধ করো, কারণ তোমার ডিজিটাল জীবন তোমার অলসতার কারণে দুর্বল হওয়া উচিত না। দ্বিতীয়, ব্রাউজার হিস্ট্রি পরিষ্কার রাখো। মনে রেখো, প্রতিটা সার্চ, প্রতিটা ক্লিক তোমার সম্পর্কে গল্প বলে। অপ্রয়োজনীয় ট্র্যাক রেখে নিজেকে এক্সপোজ করো না। তৃতীয়,
দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী haveibeenpawned.com ওয়েবসাইটে গিয়ে ওখানে শুধু তোমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে চেক করো কোথাও তোমার ডাটা আগে কখনো লিক হয়েছে কিনা। ভয় পাওয়ার জন্য না, জানার জন্য, কারণ না জানলে নিজেকে বাঁচানো যায় না। আজ থেকেই সিদ্ধান্ত নাও তোমার ফোন তোমার জীবন নিয়ন্ত্রণ করবে না, তুমি নিয়ন্ত্রণ করবে তোমার ফোন। আর যদি তুমি চাও এই ডাটা প্রাইভেসি বিষয়টা নিয়ে আমি আরো ডিপে ভিডিও বানাই, তাহলে এখনই কমেন্টে লেখো প্রাইভেসি। সচেতন থাকো, নিজেকে প্রোটেক্ট করো। আর এই ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কারণ ইনফরমেশন ইজ পাওয়ারফুল। আরো এমন ডার্ক রিয়েলিটি জানতে সাবস্ক্রাইব করতে ভুলো না।